সার্থকের গার্লফ্রেন্ডকে একা পাওয়া অবস্থায় যাচ্ছে তাইভাবে অপমান করে দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের গার্লফ্রেন্ডের কাছে গিয়ে স্রোত বলতে থাকে, এই মেয়ে, তোমার এত বড় আস্পর্ধা হয় কী করে যে তুমি একজন কলেজের প্রফেসরের সাথে চুটিয়ে এরকম খোলামেলা জায়গায় প্রেম করছো? তোমার লজ্জা করছে না? তখন কথা বলা মাত্র সার্থকের গার্লফ্রেন্ড বলতে থাকে, আপনি কি আর আপনাকে কেনই বা আমি কৈফিয়ত দিতে যাবো বলুন তো? আমি যার সাথে ইচ্ছে তার সাথে এখানে এসে প্রেম করছে, তাতে আপনার কি বলুন তো? আপনি আপনার চরখায় তেল দিন না, আপনি এখানে এসেছেন কেন বলুন তো? আর সার্থকের সাথে আপনার সম্পর্কটাই কি বলুন তো? তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, কেন তোমাকে কেন আমি সাফাই দিতে যাবো যে সার্থক স্যারকে আমি কী করে চিনি বলো তো? তখন কথা বলা মাত্র সার্থক গার্লফ্রেন্ড বলতে থাকে যে, না, আমার তো মনে হচ্ছে যে হয়তো তুমি স্টুডেন্ট, তো স্টুডেন্ট হিসেবে তুমি তোমার প্রফেসরের লাইফে এতটা ইন্টারফেয়ার কেন করছো বলো তো? লজ্জা তো তোমার হওয়া উচিত, যেখানে কিনা তোমার এখানে ইন্টারফেয়ার কোনোরকম কোনো এখতিয়ারই নেই, তা সত্ত্বেও তুমি গায়ে পড়ে এসে আমার সাথে ঝগড়াঝাটি করছো, তা সত্ত্বেও তুমি মনে করছো যে আমি সব কিছু সহ্য করবো চুপ করে? দাঁড়াও, আমি এক্ষুনি সার্থককে ডাক দিচ্ছি। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, এত সার্থক সার্থক করছো কেন বলো তো? সার্থক কি তোমার জান হয়ে গিয়েছে নাকি? সার্থক স্যারকে একদম খবরদার আমার বিরুদ্ধে ভড়কানোর একদম চেষ্টা করবে না। আমি সেই থেকে দেখছি যে তুমি সার্থক স্যারের সাথে এরকম ন্যাকামো শুরু করে দিয়েছো। কী কারণে এরকম ন্যাকামো করছো বলো তো? আর কদিন ধরেই বা তোমাদের সম্পর্ক বলো আমাকে? তখন কথা বলা মাত্র স্রোতকে সার্থকের গার্লফ্রেন্ড বলতে থাকে যে, কেন তোমাকে আমি কৈফিয়ত দিতে যাবো যে আমাদের সম্পর্ক কত দিনের বলো তো? আছে বেশ খানিক দিনের। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, কই তোমার সম্পর্কে তো কোনোদিনও সার্থক স্যার আমাকে বলেনি। তখন কথা বলা মাত্র সার্থকের গার্লফ্রেন্ড বলতে থাকে, যে তোমাকে কেনই বা বলবে বলো তো? এটা আমাদের পার্সোনাল লাইফ, আমাদের পার্সোনাল লাইফে আমরা কতদিন ধরে প্রেম করছি বা কতদিন ধরে আমাদের সম্পর্ক, সেই সব কৈফিয়ত এখন তোমাকে দেওয়া শুরু করে দেবে, তাও আবার তোমার প্রফেসর। তুমি একটা কথা ভুলে যাবে না যে এই জিনিসটার সম্পর্কে তোমার ইন্টারফেয়ার করার কোনো রকম কোনো অধিকার নেই। তা সত্ত্বেও তুমি যখন করেই ফেলেছো, তাহলে তোমাকে বলছি যে আমি এবং সার্থক একে অপরকে গত 4 বছর ধরে চিনি, আর আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো সম্পর্ক, আমাদের মধ্যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা হয়তো বা তুমি বুঝবে না। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, সার্থক স্যারের পেটের মধ্যে এত 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 শয়তানি, তা সত্ত্বেও সে আমার দিকে এরকমভাবে কোনো ঝরে তাকায়, দেখাচ্ছি তাকে মজা। ওদিকে এটা বলতেই সার্থক চলে এসে বলতে থাকে, কী ব্যাপার, কী হয়েছে? তখন কথা বলা মাত্র সার্থকের গার্লফ্রেন্ড বলতে থাকে, দেখো না সার্থক, এই মেয়েটা এসেছে নিজে গায়ে পড়ে এখানে এসে আমাকে সেই থেকে অপমান করেই যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের সম্পর্ক কত দিনের। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, এই মোড়ে ছেড়ে এই না আবার এই বলে ফেলে যে ওকে আমি আমার গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করার জন্য এখানে এনেছি। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, আগে গোটা বিষয়টা বুঝে নিই। ওদিকে বোঝার পর সার্থক স্রোতকে বলতে থাকে যে, স্রোত, তোমার কী দরকার ছিল নিজের টেবিল ছেড়ে তুমি আমার টেবিলে এসে আমারই গার্লফ্রেন্ডের সাথে এরকম উঁচু গলায় কথা বলছো? বলো তো, তুমি দেখেছো যে গোটা রেস্টুরেন্টের লোকেরা আমাদের দিকেই তাকিয়ে আছে? কতটা সিন ক্রিয়েট করেছো তুমি? তার সত্ত্বেও তোমার লজ্জা হয় না? লজ্জা তো তোমার করা উচিত যে তুমি নিজে অন্য কারোর সাথে এসেছো, তা না দেখে তুমি অন্যের টেবিলে এসে বারবার করে হুমকি ধামকি দিচ্ছ। এখন কিন্তু তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হবো। তখন স্রোত বলতে থাকে যে, স্যার, আপনার পেটে পেটে যে এত শয়তানি, সেটা তো আপনি কোনোদিন আমাদের কাছে প্রকাশ করেননি। সামনে তো এমন দেখান যে আপনি একটা ভেজা বিড়াল, কিন্তু এখন তো দেখছি যে না, আপনার পেটে পেটে অনেক কিছুই ছিল। এই গার্লফ্রেন্ডটা নাকি আপনার কাছে নাকি 4 বছর ধরে আপনার সাথে সম্পর্ক, কই একবারও তো আমাদেরকে জানানোটা প্রয়োজন বলে মনে করেননি? তখন সার্থক বলতে থাকে যে, আমি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানানোটা প্রয়োজন মনে করি না আমার প্রফেশনাল লাইফে, কারণ ওখানে আমি পড়াতে যাই নাকি আমি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে শেয়ার করতে চাই। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলো না।